আসসালামু আলাইকুম। F-17 থান্ডার হচ্ছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এই বিমানের মূল লক্ষ্য ছিল কম খরচে আধুনিক যুদ্ধ ক্ষমতা তৈরি করা, যাতে উন্নয়নশীল দেশগুলো সহজে এটি ব্যবহার করতে পারে। এই যুদ্ধবিমানটির সবচেয়ে বড় শক্তি হলো এর মাল্টিরোল ক্ষমতা, অর্থাৎ একসাথে এটি করতে পারে আকাশের শত্রু বিমান ধ্বংস, স্থল লক্ষ্যবস্তুতে আক্রমণ, সমুদ্রে জাহাজে হামলা। নতুন ব্লক 3 সংস্করণে রয়েছে উন্নত AESA রাডার, যা শত্রুকে দূর থেকে শনাক্ত করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রু রাডার ও মিসাইলকে বিভ্রান্ত করতে পারে। F-17 বহন করতে পারে অত্যাধুনিক মিসাইল, দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, লেজার গাইডেড বোমা, অ্যান্টি-শিপ মিসাইল। বিশেষ করে আধুনিক চীনা মিসাইল ব্যবহারের কারণে এটি অনেক দূর থেকে শত্রুকে আঘাত করতে পারে। একই সাথে এটি হালকা ও সিঙ্গেল ইঞ্জিন হওয়ায় অপারেশন খরচও কম। F-17 থান্ডার হলো কম খরচে কার্যকর যুদ্ধবিমান, মাল্টিরোল বহুমুখী ক্ষমতা, আধুনিক মিসাইল বহন করতে সক্ষম, উন্নয়নশীল দেশের জন্য উপযোগী। কিন্তু এটি রাফালে বা F-35 বা টাইফুনের মতো উন্নত মানের ফাইটার জেট নয়। অনেকে দাবি করেন গত বছরে ভারত-পাকিস্তান সংঘাতে এই বিমান ভারতের উন্নত রাফালে যুদ্ধবিমান সহ একাধিক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। বিশেষজ্ঞদের মতে এই বিমানটি শক্তিশালী হলেও এটি বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার জেটগুলোর সমতুল্য নয়। কোন কোন দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করেছে? বর্তমানে এই যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান, নাইজেরিয়া ও মিয়ানমার। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ সহ আরও কিছু দেশ এটি কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। বর্তমান বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি যুদ্ধবিমান F-17 থান্ডার। কম খরচের শক্তিশালী পারফরম্যান্স এই বিমানকে গেম চেঞ্জারের ভূমিকায় রেখেছে। F-17 থান্ডার হলো একটি কম বাজেটের যুদ্ধবিমান, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। আপনার কি মনে হয় এই বিমান ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।